বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বিয়ে করছেন দিলীপ ঘোষ আর কিছুক্ষণের মধ্যেই, কারণ গোধূলি লগনেই বিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন দিলীপ ঘোষ পাত্র এবং পাত্রী হচ্ছেন মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। 4 হাত এক হতে চলেছে, মিষ্টিও পৌঁছে গেছে, জমে গিয়েছে ভিড়, সেজে উঠছেন পাত্রী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিও। দিলীপ ঘোষের বাড়িতে উপহার নিয়ে পৌঁছে যান সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, লোকেট চট্টোপাধ্যায়রা। প্রতি উপহারও দেন দিলীপ ঘোষ। নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদার। আজই ছাদনাতলায় দিলীপ ঘোষ। 2021 সালে দুজনের পরিচয় হয়েছিল। ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয়। প্রস্তাব দেন রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রিঙ্কু মজুমদারের। 63 বছরের দিলীপ ঘোষের সঙ্গে 4 হাত এক 51 বছরের রিঙ্কু মজুমদারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দিলীপ ঘোষকে। আমার স্যার বাড়ি না ম্যাডাম তো সবকিছু তো থাকেন তো। হ্যাঁ স্যার স্যার এটা পদ্মবনে বিয়ের ফুল। আজ দিলীপ ঘোষের বিয়ে এবং ছাদনাতলায় যাওয়ার আগে দিলীপ ঘোষ কি খানিকটা টেনশনে রয়েছেন? রাজনৈতিক জীবন থেকে কি তিনি অবসর নিচ্ছেন? আমাদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন রাফ অ্যান্ড টাফ নেতা দিলীপ ঘোষ? দেখুন। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। বলছি, কোনো টেনশনে আছেন দিলীপ দা? না, আমার টেনশন কি আছে? একটা দায়িত্ব পালন আর একটা আমাদের পরম্পরাকে মানে মানাবার জন্য যেটুকু করার। দুপুরবেলা আমি আমার পূর্বপুরুষকে পিণ্ড দিয়েছি আর শ্রাদ্ধ করেছি। সন্ধ্যাবেলা পরিণয় হবে। এটা জীবনের বাকি ছিল, একটা পরিক্রমা পুরো হয়ে যাবে, সেটাই করছি। আর বাড়িতে মা আর আমি আছি, কেউ নাই। সবাই বলেন আপনি খুব সাহসী মানুষ, এটা কি তার একটা নিদর্শন? না, বিয়ে করাটা কোনো সাহস লাগে না, কারণ সেটা সবাই করে। যে করে না তার পক্ষে রিস্ক থাকে একটু। শেষ পর্যন্ত এটা একটা সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সেইটা পালন করার দরকার আছে। আমার মনে হয় আমি যেহেতু RSS এর প্রচারক ছিলাম, প্রচারকদের জন্য বিয়ে, থা, সংসার, অর্থ উপার্জন থাকে না। তো সংঘের তরফ থেকে আমাদের প্রচারক জীবন থেকে মুক্তি দেওয়া হয়েছে। আমি রাজনীতিতে গেছি, MLA MP হয়েছি, অর্থ উপার্জন করেছি, বাড়ি করেছি। তো তার সঙ্গে এটাও, এখন আমার মা শেষ বয়সে আমার কাছে থাকতে এসেছেন, তাকে দেখারও লোক নেই। আমি তো ঘুরিয়ে বেড়িয়েছি 40-41 বছর। তো সেই জন্য একজন সঙ্গী চাই যিনি ঘর আর মাকে দেখবেন। আমি বাকি সমাজের কাজ করছি। মা ওর বাড়ি দেখে এসছেন, ওর সঙ্গে 2 দিন থেকে এসছেন। তার আগে যখন আমি থাকিনি, বাড়িতে কেউ ছিল না, ও এসে মাকে দেখাশোনাও করেছে, আমাকে রান্না করে খাইয়েওছে। তো সেই জন্য এটা অনেকটা দেখাশোনার পরে সবকিছু বুঝে সুঝে মা ঠিক করেছেন, অনুমতি দিয়েছেন, তখন ওটা। দিলীপ দা, আপনি এত রাফ অ্যান্ড টাফ এবং আপনার মুখে আপনি যেটা ঠিক মনে করেন বলে দেন। আপনি বারবার বলেছেন আপনি কিছু ভাবেন না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন, মানে এটা কি, মানে যে দিলীপ ঘোষকে আমরা দেখেছি এতদিন, সেই দিলীপ ঘোষ কি কিছুটা হলেও বদলে যাবে? বদলানোর কোনো কারণ নেই, জীবনে এটা একটা ফেজ। আমার দিন বিয়ে করার প্রয়োজন ছিল না, ব্যক্তিগতভাবে নয়, আমি স্বাবলম্বী। দ্বিতীয় হচ্ছে, আমার যা কাজ, 24 ঘন্টা আমি পার্টির জন্য কাজ করি, পরিবারের জন্য সময় ছিল না। তো এখন কিছু বাধ্যবাধকতা, মার কাছে আমি সারা জীবন থাকিনি। 7 বছর 6 বছর ছেড়ে গেছিলাম, উনি আমার কাছে থাকতে এসছেন। আর যখন আমার জটিল সময়, কঠিন সময়, তখন এসছেন জুলাই মাস, তখন থেকে আছেন। এখন আমি কাজ করছি, যেভাবে কাজ করতে চাই, তাহলে ওনাকে একটু নেগলেক্ট করা হয়ে যাবে। সেই জন্য, আর যিনি দায়িত্ব নিয়েছেন তিনি জেনে শুনে তিনি আমার কাছে বলেছেন এসে, তখন আমি ইয়েস করেছি মাত্র। রাজনৈতিক মহলে আপনি নিজেও জানেন যে আপনার একটা বড় ক্রেজ আছে, আপনাকে অনেকে খুব পছন্দ করেন, অনেকে যেমন গালও দেন, কিন্তু অনেকে পছন্দ করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার সাথে, মানে আপনি রিঙ্কু দেবীকে বাছলেন কেন? মানে এটা কি অন্য কোনো কারণ? মানে তার মধ্যেও আপনার মতন কিছু মতাদর্শ খুঁজে পেয়েছেন? না, মতাদর্শ তো হচ্ছে, ও আমাদের পার্টির পুরনো কর্মী 12 সাল থেকে। আমি তো পরে বিজেপিতে, আমি আছিনি, আমার কোনো কৃতিত্ব নাই। আমার জীবনের 2জন মহিলা এখন যারা এসেছেন, আমার মা, বললাম না, আমার 55 বছর ধরে মায়ের থেকে আমি দূরেই ছিলাম, পড়াশোনা, তারপর সমাজের কাজে দেখা সাক্ষাৎ হতো মাত্র।
কোনোদিন থাকেননি বা আমি থাকিনি। তিনি এসছেন, আর ইনিও এসছেন নিজের থেকে। আমি তাকে ডাকিনি বা কোনো চয়েস করেছিলাম। বাকি 10 জন পার্টি কর্মী যেমন তিনিই ছিলেন, উনি হঠাৎ এসে বললেন যে দেখুন আমি তো ঘর পরিবার সংসার করেছি, আমার দায়িত্ব শেষ, ছেলে বড় হয়ে গেছে, তাকে ভালো পড়াশোনা করি, চাকরি করছি, কিন্তু তবুও আমার মনে হচ্ছে একজন সঙ্গী দরকার, আর যাতে বাকি জীবনটা আমি তার সঙ্গে থাকতে পারি সম্মানের সঙ্গে। তাহলে হ্যাঁ, খুব ভালো কথা, বিয়েতে করো। বলছে না, আপনি রাজি থাকলে আমি বিয়ে করতে পারি। তো আমি, ভাই আমি তো কোনোদিন ভাবিনি বিয়ে করবো বা সংসার করবো, আমার ক্যারেক্টারে নাই। তো তুমি ভালো, শুভেচ্ছা থাকলো। কিন্তু বারবার উনি বলেছেন, তারপরে আমি তখন মায়ের এই সমস্যায় আমি বাড়ির বাইরে গেলে তাকে অন্য জায়গায় রেখে যেতে হচ্ছে, জল দেওয়ার লোক নেই। তো তখন সেটাও উনি বলেছেন যে এখন তো আপনার কাছে কেউ নেই পরিবারে, করে আপনি ভাবতে পারেন। তো আমি তখন সেটাকে ইয়েস করেছি, মাকে জিজ্ঞেস করেছি, মাই ইয়েস করেছেন, হয়ে গেছে। আপনার রাজনৈতিকভাবে কি কোনো চাপে পড়ে গেলেন? অর্থাৎ কখনো বলা হচ্ছে যে আরএসএস চাইনি আপনি বিয়ে করুন, কেউ কেউ বলছে বিজেপির কেউ কেউ চাইনি দিলীপ ঘোষ বিয়ে করুন, এটা কি আপনার? চাইলো না চাইলো তার উপরে আমার কি নির্ভর করে না, আমার ব্যক্তিগত এটা সিদ্ধান্ত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কাছে মা বা কারোর কোনো লাইবিলিটি আমার ছিল না। পরিবারের প্রতি যেটা করার দূর থেকে আমি করেছি, ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা, ভাই ছেলে মেয়েদের, সেটা করেছি, কারণ আমার কোনো খরচা ছিল না। আমি কোনোদিন পয়সা কামাইনি, যখন 8-9 বছর ধরে সেটা কিছু তাদের জন্য খরচা করছে, বাকিটা আমি বাড়ি কিনেছি, আমার কোনো খরচাও নেই। তো তখন এখন মনে হয়েছে যে আমার ব্যক্তিগত জীবনও হয়তো 10-20 বছর যা বাঁচবো, আমি চাই না কারো ঘাড়ে বোঝা হতে, বা সমাজেরও বোঝা হতে চাই না, বা পরিবারের বা পার্টির বোঝা হতে চাই না। সেই জন্য একজন সঙ্গী থাকবে, তার দায়িত্ব আমার, সে আমার দায়িত্ব নয় এটা। দ্বিতীয়, আমার মা এখন 84 বছর বয়স, তাকে দেখার একটা লোক আছে। আমি যদি দেখতে যাই তাহলে আমি যে কাজ করছি করতে পারবো না, আমার মিশন হ্যাম্পার হয়ে যাবে। সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, বাস একদিনের ব্যাপার, কাল থেকে আবার পার্টি চাই।